যাদের আমার মতন মাঝে মধ্যেই মিষ্টি খেতে ইচ্ছা করে তারা কিন্তু বাড়িতে খুব সহজেই একদমই কম সময়ে একদম অল্প খরচে এই পাউরুটির তৈরি মিষ্টিটা তৈরি করে খেতে পারেন। আর এখন এই প্রচণ্ড গরমে না এই মিষ্টিটা ঠান্ডা ঠান্ডা করে না খেতে দুর্দান্ত লাগে। বিশ্বাস করুন, আমি বলতে হয় বলে বলছি না, সত্যিই এই মিষ্টিটা দারুণ লাগে। বিশ্বাস না হলে তাহলে বাড়িতে কিন্তু একবার কিন্তু ট্রাই করবেন। অবশ্য খরচটা কিন্তু একদমই কম। দেখে নিন আমি কিভাবে রেসিপিটা বানালাম। প্রথমেই এখানে একটা সসপ্যানের মধ্যে 1/2 লিটার দুধ আমি নিয়ে নিয়েছি। আর এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এখানে 2 চামচ মতন দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে কিন্তু এটাকে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে, না তো কিন্তু গুঁড়ো দুধটা একদম দলা পাকিয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই কিন্তু এই কাজটাকে করে নিতে হবে। তো মোটামুটি এটাকে 2-3 বার একটু ফুটিয়ে নিতে হবে। দুধটাকে 2-3 বার ফুটে যাওয়ার পর একটু দুধটা আমার ঘন হয়ে গেছে। এখন কি করব, একটা বোলের মধ্যে এই দুধটা আমি অর্ধেকের থেকে বেশি ভাগটা আমি নামিয়ে নিয়েছি। তো বোলের মধ্যে ঢেলে নিয়েছি। আর বাকি যেই দুধটা রয়েছে সেই দুধের মধ্যেই আমি এখানে দিয়ে দিয়েছি বেশ খানিকটা বাদাম আর কিশমিশ কুচোনো। এখানে কয়েকটা কাঠবাদাম, কাজু বাদাম আর পেস্তা বাদাম আর সামান্য একটু কিশমিশ একসাথে একদম কুচিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ মতন নারকেল কুড়োনো। এখানে আমার কাছে শুকনো নারকেল ছিল, তো সেটাকেই আমি দিয়েছি। শুকনো নারকেলের বদলে এমনি নারকেলও দেওয়া যাবে। তো শুকনো নারকেলটা ছিল যেহেতু আমার কাছে, তাই সেটা দিয়েই বানাচ্ছি। আর এখানে 2 চামচ মতন দিয়ে দিয়েছি ভরে ভরে গুঁড়ো দুধ। এটাকে এবার কন্টিনিউ নাড়াচাড়া করে একটু ঘন একটা আঠালো টাইপের বানিয়ে নিতে হবে। আর এর মধ্যে পরিমাণ মতন চিনি দিয়েছি। যেহেতু গুঁড়ো দুধ দিয়ে বানাচ্ছি, চিনির পরিমাণটা আমি একদমই কম দিয়েছি। 1 থেকে 1.5 চামচ মতন চিনি দিয়েছি। দিয়ে এই যে মোটামুটি কিন্তু আমার ভেতরের পুরটা কিন্তু রেডি। তো মিষ্টির ভেতরের এই পুরটা আমার রেডি হয়ে গেছে। এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে গেলে এটা আরও একটু ঘন হয়ে একদমই জমে যাবে। তো এই অবস্থাতে আমি কিন্তু এখন নামিয়ে নিয়েছি। এবার এদিকে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। পাউরুটিগুলো কিন্তু এবার আমি কেটে নেব। তো চাকু দিয়ে এই যে সাইডের অংশগুলো কেটে আমি বাদ দিয়ে দেবো। আর হ্যাঁ, এই সাইডের অংশগুলো কিন্তু ফেলে না দিয়ে ব্রেড ক্রাম্বস কিন্তু তৈরি করে নেওয়া যায়, অনেক কাজেই লাগিয়ে দেওয়া যায়। তো এই যে সাইডের অংশগুলো আমি বাদ দিয়ে দিলাম। দিয়ে এখানে কিন্তু এখনও কাজ অনেক বাকি আছে। এই পাউরুটির স্লাইসগুলো এবার কিন্তু একটু চ্যাপ্টা করে নিতে হবে। তো এক একটা পাউরুটির স্লাইস নিয়েছি। আর এদিকে আমি নিয়ে নিয়েছি বেলন। তো বেলনটা দিয়ে আমি এইভাবে কিন্তু চেপে চেপে কিন্তু পাউরুটির এই অংশটা একদমই পাতলা করে নিচ্ছি। এতে কিন্তু আমার ভেতরের পুরটা কিন্তু দিতে সুবিধা হবে। তো এবার কিন্তু মোটামুটি চ্যাপটা করে নিয়েছি। এবার এই যে ক্ষীরটা কিন্তু এখন কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। তো এই ঘন ক্ষীরটা কিন্তু এবার এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি। একটু বেশি পরিমাণের ক্ষীর দিলে কিন্তু খেতে ভালো লাগে। তারপরে কিন্তু এইভাবে কিন্তু ফোল্ড করে মুড়িয়ে দিলাম। এবার পেছনের অংশটা একটু চাপ দিয়ে একটু চেপে কিন্তু, বা কেউ চাইলে জল দিয়ে চেপে পেছনের অংশটা কিন্তু মুড়িয়ে দিতে পারো, তবে কোনো অসুবিধা হবে না। এইভাবে কিন্তু আমি প্রত্যেক কটাই বানিয়ে নিয়েছি। এবার একে একে একটু সাজিয়ে নিচ্ছি। তো এই যে যেহেতু ভিডিও বানাচ্ছি তাই এটার মধ্যে সাজিয়ে নিলাম। এবার যেই দুধটা তুলে রেখেছিলাম আগে থেকে, ঘন দুধটা, তো সেই ঘন দুধটা এর উপর থেকে আমি দিয়ে দিচ্ছি। তো দুধটা দেওয়ার পর কিন্তু পাউরুটির সঙ্গে সঙ্গে মোটামুটি দুধ অনেকটাই টেনে নিয়েছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা পাউরুটির মধ্যে আমি বেশি পরিমাণের একটু দুধ দিয়েছি। আর এখন কিন্তু এই দুধটা দিয়ে কিন্তু এটাকে 1 ঘন্টা মতন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। ততক্ষণে মোটামুটি আরও আমার দুধটা টেনে গেছে। এখন আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। তো এর মধ্যে বাকি যেই দুধটুকু বেঁচেছিল সেই দুধটুকু আবারও ওপর থেকে বেশ খানিকটা দিয়ে দিয়েছি। কারণ প্রথমের যেই দুধটা দিয়েছিলাম সেটা কিন্তু সমস্ত দুধ কিন্তু পাউরুটি টেনে নিয়েছিল। তারপরে আবারও বেশ খানিকটা যেই দুধটুকু বেঁচেছিল সেটাও ওপর থেকে দিয়ে দিয়েছি। এবার কিন্তু পেস্তা কুচি একদম গার্নিশের জন্য ওপর থেকে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। পেস্তা কুচিটা দেওয়ার পর কিন্তু মিষ্টির লুকটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগছে মিষ্টিটা, কি বলুন, লাগছে তো মিষ্টিটা। আর খেতে কিন্তু বিশ্বাস করুন দুর্দান্ত লাগছে। একদম ক্ষীরটা মুখে পড়ছিল, বাদাম কুচিগুলো জাস্ট দারুণ লাগছিল। তো আজকের আমার এই মিষ্টির রেসিপি এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আপনাদের সেটা কিন্তু অবশ্যই জানাবেন, লিখে দিয়ে যাবেন। তার পাশাপাশি ভিডিওতে অবশ্যই লাইক দিয়ে দেবেন। কেউ যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, নতুন নতুন রেসিপি দেখবেন।